দিন গেছে এমনও মানুষ ঘুমাই নাই। হে রব্বুল আলামিন, এই যে মানুষের মনে যারা কষ্ট দিল, আমাদেরকে কোরআন শোনা থেকে যারা বঞ্চিত করলো, ও আল্লাহ, তাদের ব্যাপারে আমাদের কোনো অভিশাপ নাই। তুমি আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, এর ফয়সালা তুমি করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, রাজনীতি বুঝি না, দল বুঝি না, এখানে লক্ষ লক্ষ মানুষ আজকে মাহফিলে এসেছিল একমাত্র আমির হামজার মুখে কোরআন শোনার জন্য। এই মানুষগুলোর দলের কোনো পরিচয় নেই, রাজনীতির কোনো পরিচয় নেই। এই মানুষগুলো আমির হামজার কণ্ঠ আলোচনা শুনতে এসেছিল। ও আল্লাহ, যাদের ইশারায় আমির হামজা আসতে পারলো না, যাদের কারণে আমির হামজা কথা বলতে পারলো না, এই মানুষগুলোর ব্যাপারে আপনার উত্তম ফয়সালা গ্রহণ করে। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, জেনে বুঝে না জেনে না বুঝে, ছোট বড় শিরক বিদআত বেশুমার গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের গুনার দিকে তাকালে বড় রাগ করতে পারেন আল্লাহ। আল্লাহ, গুনার দিকে না তাকায়া গফুরার গফফার নামের খাতিরে আমাদের জীবনের সবগুলো গুনাহকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের মধ্যে থেকে আপন আপন পিতামাতা, দাদা দাদু, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি যত আত্মস্বজন বিদায় নিয়েছে, ইয়া রাব্বুল আলামিন, ওই বাবা মার কবরগুলোকে আপনি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেন ইয়া রাব্বুল আলামিন। এই যে টুকুন পুকুর মাদ্রাসার 3 দিন ব্যাপী মাহফিল, এই মাহফিল করতে গিয়ে 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা যারা দান করেছে, আল্লাহ যেই যেই নিয়তে দান করেছে, আল্লাহ সবার নিয়াতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে না ইয়া রাব্বুল আলামিন। এই ডুমনপুকুর মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত যাদের সাহায্য সহযোগিতায় মাদ্রাসা প্রতিষ্ঠিত, আল্লাহ সবাই যারা কবরে গেছে জান্নাতের বাগান বানায়া দেয়। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি অসুস্থ, আল্লাহ আমার সাধারণ ভাইয়ের বাবাকে সুস্থ করে দেয়। সেক্রেটারি, কেশিয়ার যারা সদস্য আছে সবাইকে কবুল করে ইয়া রাব্বুল আলামিন। গোটা পৃথিবীর নির্যাতিত মুসলমানদেরকে আপনি হেফাজত করে আল্লাহ। কাশ্মীরের মুসলমান, লিবিয়ার মুসলমান, আল্লাহ কাজ করে ওই ফিলিস্তিনে হাজার হাজার মুসলমানদেরকে গুলি করে করে হত্যা করা হচ্ছে আল্লাহ। আল্লাহ, ছোট ছোট শিশুদেরকে গুলি করে 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 হত্যা করা হচ্ছে। ওই ফিলিস্তিনের দিকে তাকায় এমন মনে হয় তুমি আল্লাহ ছাড়া মুসলমানদের আর কেউ সাহায্যকারী না ইয়া রাব্বুল আলামিন। ওই মুসলমানদের আপনি সাহায্য করেন আল্লাহ। আল্লাহ, আপনার কুদরতি সাহায্য যে মুসলমানদের হেফাজত করেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে আল্লাহ, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করে আল্লাহ, যারা খেতে খামারে জমিতে কাজ করে আল্লাহ ফসলে ফলনে বৃদ্ধি করে দেন আল্লাহ। ছাত্র ভাইরা যারা পড়াশোনা করে মেধাকে বৃদ্ধি করে দেন আল্লাহ। আল্লাহ, যারা খেতে খামারে কাজ করে জমিতে ফসলে ফলনে বৃদ্ধি করেন আল্লাহ। আল্লাহ, সর্বশেষ ফরিয়াদ করে বলি কত আলিম ওলামা বিপদ বালা মুসিবতের মধ্যে আছে আল্লাহ। আল্লাহ, কোরআনের পাখিটাকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, কোরআনের পাখি বিদায় না চলে গেছে আল্লাহ, ওই কোরআনের পাখির উত্তরসূরি হিসেবে আমির হামজাকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ, আমির হামজা অসুস্থ, আপনি তাকে সুস্থ করে দেন আল্লাহ। আল্লাহ, বাধা বিপত্তি অপেক্ষা করে আমির হামজাকে কোরআনের কথাগুলো বলার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যারা বোঝে না, যাদের কারণে আজকে কোরআনের কথা লক্ষ মানুষ শুনতে পারলো না, বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরেও ঘুম ধরবে না। কেউ 15 দিন ধরে নিয়ত করেছে আমির হামজার কণ্ঠে আলোচনা শুনবে, কেউ দুপুরে রওনা করেছে নওগাঁ থেকে, নাটক থেকে, আমির হামজার কণ্ঠে 1 ঘন্টা তারা কথা শুনতে চেয়েছিল। আল্লাহ, ওই কোরআনের কথা
শোনার না কারণে মানুষের মনে যেই কষ্ট বেদনা, আল্লাহ মানুষের মনের কষ্টটাকে দূর করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সবুর করার মতো তৌফিক দেন আল্লাহ। আল্লাহ আসরের ময়দানে মানুষের মাথার উপরে সূর্য আসবে, মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়ে যাবে। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করে বলি, আসরের ময়দানে আল্লাহ হিসাবের ময়দানে আজকে মাহফিল আমি রামজাকে দেখতে পারিনি, কথা শুনতে পারিনি, আমাদের কোনো আফসোস নাই রে আল্লাহ। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে আপনি নাজাত দিয়ে দেবেন আল্লাহ। হাজার হাজার মানুষের মনে কষ্ট, কত বেদনা, কার মনের কি চাওয়া জানি না আল্লাহ। আপনি আরশে আজিম থেকে নজর করে থাকে, এই লক্ষ লক্ষ মানুষ হাত তুলেছে আল্লাহ, যার হাতের যা চাওয়া যা পাওয়া, আপনার কাছে যা যা বলে, যা যা অভিযোগ করে আল্লাহ আমি ছেড়ে দিলাম। আল্লাহ সবার হাতের দিকে নজর করে দেখে, আল্লাহর কাছে মনের কথা খুলে বলেন আল্লাহ। করে মানুষ আল্লাহ বানাইয়া দিবা জাহান্নামে ফেলিয়া, তুমি যদি করো বান্দারে চলে যাবে গুনাহগার যাব কার কাছে। যত গুণা ধরে বান্দার কি সাধ্য আছে তত গুণা করে। আল্লাহ লক্ষ মানুষেরা কান্না করে সমস্ত ষড়যন্ত্র থেকে আপনি আমাদের হেফাজত করেন আল্লাহ। আল্লাহ যারা ষড়যন্ত্র করেছে, কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, এদেরকে আপনি হেদায়েত দেন আল্লাহ। আর যদি হেদায়েত না থাকে এদেরকে আপনি ধ্বংস করে দেন, এদের ব্যাপারে আপনি ফায়সালা গ্রহণ করেন। যারা কোরআনের মাহফিল বন্ধ করে, এদের মাহফিলে ইমামদারদের সঙ্গে কোনো সম্পর্ক নাই আল্লাহ, আপনাদের ব্যাপারে নিজেই ফায়সালা গ্রহণ করেন আল্লাহ। হে আল্লাহ, কত মানুষের মনে কষ্ট দিয়েছে আল্লাহ। আল্লাহ মাহফিল কমিটির পক্ষ থেকে সবার কাছে মাফ চাচ্ছি। অনেক মানুষ অনেক দূর থেকে এসেছে, কমিটির কোনো ত্রুটি ছিল না, সন্ধ্যার থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, আমি নিজেও দায়িত্ব নিয়েছিলাম আল্লাহ। সর্বোচ্চ চেষ্টা করার পরে আমরা ব্যর্থ আল্লাহ। আল্লাহ আপনাদের ব্যর্থতার খাতারে নাম লেখাবেন না আল্লাহ। আজকে যে চেষ্টা করেছি, এই মাহফিলে এসেছি, এই ওসিলা করেই আপনি আমাদের মাফ করে দিয়েন আল্লাহ। আল্লাহ এই মাহফিলের ওসিলা করে যত লক্ষ মানুষ এই মাহফিলে এসেছে সবার নামগুলোকে আপনি জান্নাতের খাতায় লিখে দেবেন আল্লাহ। আল্লাহ এই লক্ষ মানুষের মধ্যে যার হাত পছন্দ তার হতের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে আল্লাহ। লক্ষ লক্ষ মা বোনেরা এসেছে, আবেদা সালেহা পর্দানিশী মা, সেই রাত 8টা থেকে 12টা 4 ঘন্টা কথা বলেছে আল্লাহ। মা বোনদেরকে আবেদা সালেহা পর্দানিশী বানায়া দেন। আমার এই 4 ঘন্টা আলোচনায় যদি ভুল থাকে মাফ করে দেন। কেউ মনে কষ্ট পাইলে আল্লাহ দূর করে দেন আল্লাহ। যে আলোচনা গুলো করেছি আমলিয়াতের আলোচনা বলে আমাদের আমল করার তৌফিক দিয়ে দেন ইয়া রাব্বুল আলামিন। সর্বশেষ ফরিয়াদ করে বলি, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, কত মানুষের কবরে দোঘাতে মাটি দিয়েছি। একদিন আমরা বিদায় নিয়ে চলে যাব, যেদিন পৃথিবীর মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাব, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সবার জবানে জারি করে দেবেন মধুর কালেমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।